সকলে শান্তিতে বসবাস করতে পারবে। কথা বলুন। আহা, আইন সকলের জন্য সমান হবে, এই শিক্ষাটা কে দিয়েছে? এই শিক্ষাটা আমরা কোরআন থেকে পেয়েছি। এই শিক্ষাটা কোথা থেকে পেলাম? আহা, এই শিক্ষাটা আমরা কোরআন থেকে পেয়েছি। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। তোমরা যে কেউ হও না কেন, আল্লাহর দ্বীন ইসলাম, আল্লাহর সংবিধানের নাম ইসলাম, আল্লাহর নীতিমালার নাম ইসলাম, আল্লাহর যে কালচার দিয়েছেন সেই কালচারের নাম হলো ইসলাম। এই ইসলামের উপরে যদি নবীও আসে তাকেও আত্মসমর্পণ করতে হবে কিনা? তার মানে আল্লাহর হুকুমের উপর আত্মসমর্পণ করতে হবে কিনা? এটা আমার কথা নয়, কোরআনের কথা। আল্লাহ তাআলা বলতেছেন, লক্ষ্য করুন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আপন প্রিয় নবীকে সম্বোধন কইরা হুকুম করলেন, হে আমার নবী, আপনি এই কথাগুলি বলুন। আপনাকে শপথ বাক্য পাঠ করতে হবে। মুসলমান হতে গেলে, রাসূল হতে গেলে, নবী হতে গেলে আপনাকে শপথ বাক্য পাঠ করতে হবে। সেই কথাগুলো বলুন। ইন্না সলাতি, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, আমার জীবনের সমস্ত ইবাদত বندگی গুলো, ওয়া মাহইয়ায়া, এমনকি আমার গোটা হায়াত, গোটা জীবনটা, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, এমনকি আমার মৃত্যুটাও রব্বুল আলামিনের জন্য, অন্য কারোর জন্য নয়। আল্লাহ তাআলাকে, সে আল্লাহ তাআলার কিছু পরিচয় দিয়ে আল্লাহ তাআলা রাসূলকে বলতে বলছেন, হে রাসূল বলুন, লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। যে আল্লাহর সম্মুখে আপনি শপথ বাক্য পাঠ করবেন, যে আল্লাহর সম্মুখে আপনি আত্মসমর্পণ করবেন, সেই আল্লাহ আপনাকে প্রথমে হুকুম করতেছেন, ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আপনাকে প্রথমে হুকুম করতেছেন যে হে রাসূল, তুমি আমার হুকুমের সামনে, আমার ইসলামের সামনে আমি যে নীতিমালা দিয়েছি, আমি যে সংবিধান দিয়েছি, এই সংবিধানের উপরে তুমি বলো সর্বপ্রথমে আমি আত্মসমর্পণ করলাম, সারেন্ডার হলাম। কেমন